জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে ঘটে গেল ভয়াবহ এক মর্মান্তিক ঘটনা। সানন্দবাড়ি কোরবানির পশুর হাটে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠা একটি মহিষের আক্রমণে প্রাণ হারিয়েছেন দুজন, আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। জমজমাট পশুর হাট মুহূর্তেই পরিণত হয় আতঙ্ক আর আর্তনাদের জনপদে। নিহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চর মাদার গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গিপাড়া গ্রামের রুহুল আমিন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিক্রির উদ্দেশ্যে কয়েকটি মহিষ নিয়ে হাটে আসেন আনন্দপাড়া গ্রামের এক ব্যবসায়ী। তবে হাটে আনার কিছুক্ষণের মধ্যেই একটি মহিষ অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হাট জুড়ে তাণ্ডব শুরু করে। চোখের সামনে বিশাল আকৃতির ক্ষিপ্র মহিষকে ছুটে আসতে দেখে আতঙ্কে দৌড়াতে থাকেন ক্রেতা বিক্রেতারা। এ সময় সামনে যাকে পেয়েছে তাকে আক্রমণ করেছে মহিষটি। এতে রুহুল আমিন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন মজিবুর রহমান সহ আরও কয়েকজন। গুরুতর আহত মজিবুর রহমানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আনন্দকে ঘিরে বসা পশুর হাটে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয়রা। অনেকে বলছেন হাটে বড় পশু আনার ক্ষেত্রে আরও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান মারা গেছেন। এ নিয়ে মোট 2 জনের মৃত্যু হয়েছে। তবে এ পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। দর্শক, ঈদ আসলে দেশের প্রায় জায়গায় দেখা যায় মহিষের পাগলামি। আপনার দেখা এমন কোনো ঘটনা ঘটে থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।